বললেন, হে নবী ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর গোপন ইসলামের প্রচার করেন না। এরপরে আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীদেরকে, কুরাইশ বংশধরদেরকে নাম ধরে ধরে ডেকে বলল, ও কুরাইশ বন্ধুরা শোনো। সবাই একত্রিত হলো। বলল, আজকে যদি আমি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে তোমাদের দুশমন শত্রু আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশরা বলল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি তো আমাদের আলামিন বিশ্বাসী, তোমার কথা অমান্য করব না। তখন তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লা তুফলিহুন। যখন বলা হলো, কুরাইশরা হতভম্ব হয়ে গেল। কি অবস্থা মুহাম্মদ, কোথা থেকে বলো কালিমা? কিন্তু ওর ভিতরে, ওই লোকদের ভিতরে আবু লাহাব ছিল। আবু লাহাব হাতে তালি দিল আর বলল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু লাহাবের কথা বলল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহ্য করতে পারেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কথা দিয়ে আঘাত করে, কেউ হাত থেকে আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। যখন আবু লাহাব এই কথা বিশ্ব নবীকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাযিল করলো। সেই লাহাবের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসলমান শুনে রাখো, যখন আবু লাহাব আমার নবীর কথা শুনে হাতে তালি দিল, ওই হাত দুটা ধ্বংস হোক, এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এবং আবু লাহাব নিজে ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, শুধু তিনি ধ্বংস না, যিনি যা উপার্জন করছেন তার টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সব ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, এবং তার জন্য জাহান্নামের লালিহান, জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুতি রাখা হয়েছে, তাকে সে জাহান্নামে নিক্ষেপ করা হোক। শুধু তিনি নয়, ওয়া মুরাতুহু, তার স্ত্রীর ভিতর আছে। তার স্ত্রী এমন ভাবে ছিলেন, বিশ্ব নবীর ঘরের সামনে যত ময়লা থাকতো, আবু লাহাবের স্ত্রী সেই ময়লাগুলো তার ঘরের সামনে রাখতো, ফেলে রাখতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মুরাতুহু, ধ্বংস তার স্ত্রী, হাম্মালাতুল হাতাব, এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রী আবু লাহাবের স্ত্রী খেজুর পাতার দড়ি দিয়া, তার জাহান্নামের দড়ি দিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লানত আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু লানত ওই একদিনের জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যখন সূরা লাহাব পড়বে, আর এই লাহাবের কারণে তিনি তার সূরা লাহাবের কারণে আবু লাহাব ধ্বংসের জন্য তাকে লানত করা হবে। এই সূরাটা নাযিল হয়েছিল শুধু আবু লাহাবের